এরকম একটা স্প্রেয়ার নিন। স্প্রেয়ার নিয়ে সেই স্প্রেয়ারটা মোটরের সঙ্গে কানেক্ট করে এইভাবে কিন্তু গাছের পাতা মুকুলের মধ্যে ডাইরেক্ট স্প্রে করবেন না, এটাকে এইভাবে রেখে, এই দেখুন এইভাবে রেখে আমি এবার এই যে স্প্রে করব, এই দেখুন একদম উপরে জলটা স্প্রে করব। এবং এই জলের জন্য জলটা কিন্তু বৃষ্টির জলের মতন আম গাছের ইনডাইরেক্টভাবে আম গাছের মুকুলের মধ্যে পড়বে। এরকমভাবে করবেন, ওপরে করবেন, জলটা একদম আকাশের দিকে মুখ করে করবেন। আর তাহলেই কিন্তু এই জলটা গিয়ে আম গাছের মুকুলের মধ্যে বৃষ্টির জলের মতো পড়বে। এটা করতে পারলে মুকুলগুলো কিন্তু আপনার সুন্দরভাবে গুটিয়ে আসতে সাহায্য করবে। এই জল স্প্রে করার ব্যাপারটা আমরা যদি সপ্তাহে একদিন পর পর করতে পারি, তাহলে কি এই মুকুলগুলোর গায়ে কোনো রকম কোনো ধূলিকণা লাগবে না বা কোনো রকম কোনো ফাঙ্গাসের আক্রমণ হবে না। আপনার মুকুলগুলো ভীষণ সুন্দর হয়ে এর মধ্যে যে মধুগুলো আছে সেই মধুগুলো খেতে আসবে প্রজাপতি মৌমাছিরা। আর আপনার মুকুলগুলো কালো না হয়ে একে